একটা প্রশ্ন আমাদের সবার মনের মধ্যেই ঘোরাফেরা করছে যে এবছরে কতগুলো কাউন্সেলিং হতে পারে। ফোর্থ কাউন্সেলিং কি এবছরের জন্য লাস্ট কাউন্সেলিং, না আরও কিছু কাউন্সেলিং আমাদের জন্য এখনও বেঁচে রয়েছে? হলে কতগুলো কাউন্সেলিং হতে পারে? স্পট কাউন্সেলিং, ওপেন কাউন্সেলিং, এই ধরনের কাউন্সেলিং কি এবছরের জন্য হতে পারে? তো আজ এই সমস্ত কোশ্চেনের উত্তর নিয়ে আমি চলে এসেছি। আমি দিবাকর, আর ডিকে এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর যারা যারা চ্যানেলে প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, করে আমাদের ফ্যামিলি যুক্ত হয়ে রয়েছো, তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর যারা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তাদের একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সঙ্গে যুক্ত হও এবং নতুন নতুন যে আমি আপডেট দিই তার সঙ্গে কানেক্ট হয়ে থাকো। চলো দেরি না করে ভিডিও শুরু করে যাক। দেখো, প্রত্যেক বছর যে ধরনের ব্যাপার ঘটে, আমি মনে করি এবছর একটু হয়তো আলাদা কিছু হতে পারে তোমাদের জন্য। বিশেষ করে আগের বছর থেকে যে প্রথা চলছে, সেই প্রথা ধরে আমরা যদি এগোতে চাই, তাহলে আমরা কিছু কিছু জিনিস ব্যাপারটা নিয়ে একটা আনুমানিক ধারণা উপস্থিত হতে পারি। প্রথমত দেখো, আগের বছর যদি বাদ দেওয়া যায়, তাহলে মোটামুটি 3টে কাউন্সেলিং বা 4টে কাউন্সেলিং হয়। সেই অনুযায়ী এই কাউন্সেলিংয়ে লাস্ট হওয়ার কথা। যদি প্রত্যেক বছর ধরা হয়, তাহলে প্রত্যেক বছর 3টে বা 4টে কাউন্সেলিং হয়। সেই কথা অনুযায়ী ধরলে এই কাউন্সেলিংটা মানে ফোর্থ কাউন্সেলিং হবে লাস্ট কাউন্সেলিং। তারপরে হতো ওপেন কাউন্সেলিং বা স্পট কাউন্সেলিং, কিছু একটা জিনিস বা অফলাইন কাউন্সেলিং বলতে পারো, এরকম হতো। অর্থাৎ কলেজে গিয়ে তোমাদের কাউন্সেলিং করতে হতো। কোনো একটা কলেজে বোর্ড থেকে অর্গানাইজ করতো কাউন্সেলিং, সেখানে তোমরা নিজের সশরীরে উপস্থিত হয়ে তোমরা দেখতে যে কোন কোন কলেজে কটা টেট বাকি আছে, কী কী টেট বাকি আছে, তারপর যদি তোমাদের পছন্দ হয় তোমরা সেই টেটগুলো অবশ্যই নিতে পারতে। এটাকে বলা হয় ওপেন কাউন্সেলিং বা স্পট কাউন্সেলিং বা অফলাইন কাউন্সেলিং, যাই ধরনের নাম দাও না কেন, ব্যাপারটা একই ধরনের মোটামুটি। তো যেহেতু এবছরে এত লোককে একসঙ্গে গ্যাদার করা মনে হয় পারমিশন পাবে না, বা এই ধরনের জিনিসটা হওয়াটা কতটুকু সম্ভব সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমি বলবো আরও কিছু কাউন্সেলিং তোমার জন্য হবে, সেটা তোমরা এখন থেকে ঠিক করে নাও যে এই ধরনের আরও কাউন্সেলিং তোমাদের জন্য হবে। আর একটা কথা ভালো করে শুনে রাখো, যেহেতু এখনও পর্যন্ত বেশি পরিমাণ ছেলেরাই চান্স পাওনি, এটুকু তো শিওর। তোমরা আমাকে যে অনেক কমেন্ট এসেছে যে কেউ কেউ 5,000 র্যাঙ্ক তারা পর্যন্ত চান্স পায়নি, আবার কেউ কেউ 10,000 র্যাঙ্কও চান্স পেয়েছে। বলছি দাদা কাট অফ মার্কস কত, কাট অফ র্যাঙ্ক কত এসছে বছরে থার্ড কাউন্সেলিংয়ে? তো আমি বলো দেখো, ওভাবে যে ইউটিউবারাই বলুক বা যেই বলুক তোমাদের জন্য, আমি বলো জিনিসটা পুরোপুরি ভুল তথ্য তারা আমাদের কাছে পেশ করছে। কারণ তোমরা আমাকে যদি কমেন্ট বক্সে চেক করে দেখো, কেউ কেউ বলছে যে 5,000 র্যাঙ্কে আমি চান্স পাইনি আপাতত, আবার কেউ কেউ 10,000 র্যাঙ্কেও চান্স পেয়ে গেছে। এটা টোটালি ডিপেন্ড করছে যে সে কোনো কোটায় অন্তর্ভুক্ত আছে কি না, সে ওবিসি এসসি এসটি আছে কি না, বা সে কোনো ভোকেশনাল কোর্স করেছে কি না, পুরোপুরি প্রত্যেকটা উপর নির্ভর করছে। বা সে যদি কোনো ফিমেল ক্যান্ডিডেট, তো সে আগে চান্স পাবে। এইগুলো সব কিছু ডিপেন্ড করছে। আর একটা ডিপেন্ড করছে, যদি তুমি কলকাতা সাইডে কলেজ দাও, অর্থাৎ গড়িয়াহাট, টালিগঞ্জ, হাওড়া হোমস, এই হাওড়ার দিকে কলেজগুলো দাও যেগুলো একটু ভালো নাম নিয়ে যাবি, বা সেইগুলোর থেকে একটু কাট অফ মার্কস হাই আসছে, অর্থাৎ খুব কম র্যাঙ্ক পর্যন্ত নিচ্ছে, 1000 র্যাঙ্ক পর্যন্ত ছেলেরাও অনেক সময় এখনও পর্যন্ত চান্স পায়নি। সেরকম দেখতে গেলে ভালো ভালো ফিডার। আর একটা ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট হয়ে আসছে, আইএমসি কোটা। আইএমসি কোটাতে এবছর যে পরিমাণে তোমাদের খরচা বাড়িয়েছে, আমি সত্যি এই ব্যাপারে প্রতিবাদী তোমাদের জন্য। কারণ কিছু কিছু স্টুডেন্টদের আইএমসি কোটাতে হয়তো সামর্থ্য আছে ভর্তি করা, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই আইএমসি কোটাতে এত টাকা দিয়ে পড়ার মতো সামর্থ্য নেই মধ্যবিত্ত ফ্যামিলিতে। কিন্তু সেসব কথা মাথায় রেখে আইএমসি কোটার খরচা অনেক কমানো উচিত। তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে আইএমসি কোটাতে এত টাকা পরিমাণ খরচা হওয়া উচিত কি উচিত নয়। তো এই ব্যাপারটা নিয়ে আমি পুরোপুরি ক্লিয়ার করে দিলাম তোমাদের। আর একটা ব্যাপার হচ্ছে, দেখো যেহেতু আইএমসি কোটাতে সিট বেশি করা হয়েছে, তো সবাই বেশিরভাগ স্টুডেন্টরা যাদের একটু সামর্থ্য আছে তারা টাকা দিয়ে সেই জায়গাগুলোতে ফিল আপ করে দিচ্ছে। কিন্তু অপেক্ষিত যাদের ট্যালেন্ট বেশি, যারা র্যাঙ্ক ভালো এসছে, তারা চান্স পাচ্ছে না। তো এই ব্যাপারটা নিয়ে আমি একটা ভিডিও ভাবছি করবো। তোমাদের দু তিনটে বন্ধু আমাকে কমেন্ট করেছেন যদি এন্ট্রান্স পরীক্ষা হতো তাহলে বেটার হতো। আমিও এই বিষয়ে একমত। কারণ আমি তোমাদের বলতাম এবছরে অবশ্যই এন্ট্রান্স পরীক্ষা হওয়া উচিত ছিল।
যেহেতু মাধ্যমিক পরীক্ষা হয়নি তাই প্রত্যেকটা স্কুল থেকে আলাদা নাম্বার তোমরা পেয়েছো। কেউ কেউ খুব খারাপ আমি বলাটা উচিত না, তবুও বলবো কেউ কেউ খারাপ স্টুডেন্টরা ভালো নাম্বার পেয়ে গেছো, আবার অপেক্ষিত ভালো ক্যান্ডিডেটরা খারাপ নাম্বার পেয়েছো। সেক্ষেত্রে কাউকে এইভাবে বিশ্বাস করা উচিত নয় যে আইটিআই কারা পাবে না। তো সেক্ষেত্রে অবশ্যই এন্ট্রান্স পরীক্ষা হওয়া উচিত ছিল। আমার তো একমত, তোমাদেরও হয়তো এর সঙ্গে একমত হওয়া উচিত যে একটা এন্ট্রান্স পরীক্ষা হওয়া উচিত, সেটা সরাসরি ওখানে কলেজে গিয়েই হোক বা অনলাইনে কোনো প্রকারে পরীক্ষা নিয়েই হোক, একটা অবশ্যই পরীক্ষা নেওয়া উচিত ছিল তোমাদের। সেক্ষেত্রে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হতো, অনেকটা পরিষ্কার হতো ব্যাপারটা। তো সেক্ষেত্রে কাউন্সিলিংটা কম হতো, তোমরা সবাই মোটামুটি চান্স পেতে ভালো ভালো স্টুডেন্টরা। এবছর যে জিনিসটা নিয়ে খুবই সমস্যা হয় সেটা হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়াটা, আর হচ্ছে ডেট পাবলিশ। আমরা কোনো প্রকারই জানতে পারছি যে কবে কোন ডেটে ফোর্থ রেজাল্ট বেরোবে। আগে যেমন একটা রেজাল্ট একটা ডেট দেওয়া থাকতো, আমাদের একটা গাইডলাইন দেওয়া থাকতো যে কবে কোন তারিখে পর্যন্ত কাউন্সিলিং চলবে, নেক্সট কাউন্সিলিং কবে পাবলিশ হবে, পুরোপুরিটা ক্লিয়ারলি ব্যাপার বলা থাকতো। বাট এবারে কোনো প্রকার কোনো কিছু তথ্য আমাদের দেওয়া হয়নি, তোমাদেরও দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে আমি পুরোপুরি এই ব্যাপারে প্রতিবাদী যে একটা গাইডলাইন সমস্ত স্টুডেন্টকে বা সমস্ত ইউটিউবারদের দেওয়া উচিত ছিল, যাতে আমরা এই জিনিসটার ব্যাপারে তোমাদের কাছে পুরো পরিষ্কারভাবে বোঝাতে পারি। তো এইটুকু তোমাদের বলতে পারি, ফোর্থ কাউন্সিলিংয়ে পজিটিভ হলেও কিছুটা রেজাল্ট আসবে। ফিফথ বা সিক্স কাউন্সিলিং থেকে নতুন চয়েস ফিলিং, যেটা তোমরা বারবার করে বলছিল আমাকে যে ফিফথ বা সিক্স কাউন্সিলিং থেকে নতুন চয়েস ফিলিং হবে। তো সেক্ষেত্রে কারা কারা অংশগ্রহণ করতে পারে সেটা পর্যন্ত এখন বলা সম্ভব হচ্ছে না। তবে আগের বছর অনুযায়ী যারা কোনো এই চারটে কাউন্সিলিংয়ে পাওনি একটাতেও, তারাই আমাদের নতুন করে চয়েস ফিলিং করতে পেরেছিল আগের বছরে। তো এবছরে আমি পুরোপুরি ক্লিয়ারলি ব্যাপারটা বলতে পারছি যে কারা কারা অংশগ্রহণ করতে পারবে, যতক্ষণ না পর্যন্ত কিছু আপডেট বা কিছু আমাদের গাইডলাইন প্রকাশ করে। তো তোমরা একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো। আজ হয়তো রেজাল্ট হয়তো বেরোবে না, আজ বেরোতেও পারে আবার নাও বেরোতে পারে, যতটা বেরোবার চান্স বাই 80% কম বলতে পারো। হয়তো দুপুরের দিকে বেরিয়ে যেতে পারে, নাহলে কালকে স্টিল হয়তো তোমাদের বেরোবে, কালকে সকালের দিকে বা দুপুরের দিকে তোমাদের রেজাল্ট অবশ্যই বেরোলে তোমাদের আমি নতুন করে আপডেট দিয়ে দেবো, কোনো চিন্তার কারণ নেই। আজ এইটুকুই বন্ধুরা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।